নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়িতে বেশ কিছু এরকম ছোট ছোট আলু জমেছিল, তো আজকে হঠাৎ কি বানাবো ডিনারের জন্য সেটা ভাবতে ভাবতে আলুগুলোর দিকে চোখ পড়লো এবং মনে হলো একটু আলুর দম বানিয়ে নেওয়া যাক। তো সেরকম ভাবনা চিন্তা নিয়েই আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর দম বানাবো কি, আলুর খোসা ছাড়াতে ছাড়াতেই হঠাৎ আমার আলু টিক্কি চাট খেতে ইচ্ছে করলো। তাই ভাবলাম আলু যখন সেদ্ধ করাই আছে, কিছুটা আলু দিয়ে আলু টিক্কি চাট বানাই, তারপর দেখা যাবে আলুর দম বানাবো কি বানাবো না। তো বানাচ্ছি যখন, চলুন আপনাদের সঙ্গে আজকে এই আলু টিক্কি চাটের রেসিপিটা শেয়ার করি। খোসা ছাড়ানো এই ছোট ছোট আলুগুলোকে প্রথমে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এই ছোট ছোট আলুর খোসা ছাড়ানো ভীষণ কষ্টকর একটা ব্যাপার, সেই জন্য আমি প্রত্যেক দিনের রান্নায় এই ছোট আলু ব্যবহার করি না। এগুলোকে একসাথে জমিয়ে রেখে দিই ফ্রিজে, এবং অনেকটা জমে গেলে এরকম টুকটাক কিছু বানিয়ে নিই, মানে আলুর দম বা এই আলু টিক্কি চাট এই ধরনের কিছু। সেদ্ধ করে নিলে ছোট আলুর খোসা ছাড়ানোটা বেশ সহজ হয়ে যায়। তো যাই হোক, অন্যান্য কথা বাদ দিয়ে এবার রেসিপিতে কনসেন্ট্রেট করি। আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে বাকি আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমেই দিলাম খানিকটা ধনেপাতা কুচি, সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর দেব গ্রেট করে রাখা আদা 1 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলু সেদ্ধ করার সময়ও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য নুনটা পরিমাণ মতোই দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। ভাজা জিরের গুঁড়ো, মানে শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে গুঁড়ো করে এখানে 1/2 টিস্পুন মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার 1/2 টিস্পুন মতো। চাট মশলা দেব ওই 1/2 টিস্পুন মতোই। এরপর দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো না থাকলে শুধু কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মটরশুঁটি এবং একটু ভাজা চিনেবাদাম। মটরশুঁটিটা আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, যেটা অলরেডি সেদ্ধ থাকে এবং নরম থাকে, তাই হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। আর বাদামটা সামান্য একটু তেল দিয়ে ভেজে হামানদিস্তাতে একটু ভেঙে, মানে ওই আধ ভাঙা করে এর মধ্যে দিচ্ছি। দুটোই এমনভাবে দিতে হবে যাতে এগুলো খাওয়ার সময় মুখে পড়ে। তো এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, নুনের পরিমাণ কম বেশি হলে ব্যালেন্স করে দেওয়া যেতে পারে। তো সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকেই অল্প অল্প করে পোর্শন নিয়ে এগুলোকে টিক্কির শেপ দিয়ে নেব। আমি এগুলোকে একটু গোল এবং চ্যাপ্টা চ্যাপ্টা শেপের বানাচ্ছি, আপনারা পছন্দ মতো যে কোনো শেপ এগুলোতে দিতে পারেন। তবে আলু টিক্কি এরকম গোল গোল হলেই কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তো একই রকমভাবে বাকি সমস্ত মিশ্রণটা ব্যবহার করে আমি টিক্কিগুলো রেডি করে নেব। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে টোটাল এরকম বড় সাইজের 9টা টিক্কি রেডি হয়েছে। এবার এই টিক্কিগুলোকে ফ্রাই করতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারেও কিন্তু এগুলো ফ্রাই করতে পারেন। চাইলে ডিপ ফ্রাইও করা যেতে পারে, তবে আমি এগুলোকে একদম কম তেলে এপিটোপিট করে খুব ভালো করে ভেজে নেব। কম তেলে ভাজলেও যদি ভালো খেতে লাগে তাহলে ডুবো তেলে ভাজার প্রয়োজনটাই বাকি, তাই না? বিনা কারণে অতিরিক্ত তেল খাওয়া বা দেওয়া দুটোই কিন্তু ভীষণ ক্ষতিকারক। যাই হোক, বকবক করতে করতে তেল গরম হয়ে গেছে। তো এবার এই আলু টিক্কিগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি এবং তেলের উপর দেওয়ার পর আঙুল দিয়ে এভাবে হালকা একটু প্রেস করে এগুলোকে আরও একটু বড় শেপে করে দিচ্ছি, মানে এগুলোকে একটু ছড়িয়ে আরও একটু পাতলা করে দিচ্ছি। আর যেহেতু এগুলো একটু কম তেলে ভাজা হচ্ছে, সেই জন্য একটু সময় নিয়ে এগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর মুচমুচে হবে খেতে। তাড়াহুড়ো করে হাই ফ্লেমে রেখে যদি তাড়াতাড়ি ভেজে নেন তাহলে কিন্তু এগুলো খুব একটা ভালো মুচমুচে হবে না। তো সেই কারণেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার উল্টে দিয়ে দিয়ে আলু টিক্কিগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। আর এক একটা ব্যাচ আলু টিক্কি ফ্রাই করতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট করে। আমাদের প্রথম ব্যাচের আলু টিক্কিগুলো রেডি হয়ে গেছে। তো ওগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে ফ্রাইং প্যানে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে বাকি 4টে যে আলু টিক্কি রয়েছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন, এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
তো এবার চলে যাব পরবর্তী স্টেপে, মানে এই আলু টিক্কিগুলোকে এবার সাজুগুজু করাবো। আলু টিক্কি চাট বানানোর জন্য আলু টিক্কি ছাড়াও লাগছে টক দই। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি এবং সামান্য একটু বিট নুন। তো আমি এখানে গুঁড়ো করা মিছরি ব্যবহার করেছি মিষ্টির জন্য, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু বিট নুন দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী আর কি। তারপর আবারও দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা রেডি হয়ে গেল। আর দইতেও কতটা মিষ্টি দেবেন না দেবেন সেটাও কিন্তু অবশ্যই যে যার নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এর সাথে তেঁতুলের টক মিষ্টি চাটনিও ব্যবহার করব, সেই জন্য দইতে কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি। তো টক দই তেঁতুলের টক মিষ্টি চাটনি ছাড়াও আমাদের লাগবে গ্রিন চাটনি, মানে ধনেপাতা পুদিনা পাতার চাটনি। তো কি কেমনভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা সার্ভিং ট্রে নিয়েছি এখানে, তার মধ্যে প্রথমে 4টে আলু টিক্কি এভাবে রেখে দিয়েছি। আলু টিক্কিগুলোকে চামচ দিয়ে এভাবে হালকা করে একটু ভেঙে নিচ্ছি। তারপর ওপর থেকে রেডি করে রাখা দইটা দিয়ে দিচ্ছি এইভাবে। যেভাবে আমরা দই বড়া সার্ভ করে থাকি এটা হচ্ছে একেবারে সেম প্রসেস। প্রথমে আলু টিক্কিগুলোর ওপর থেকে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের টক মিষ্টি চাটনিটা। এই চাটনির রেসিপিটা আমি আগে বহুবার শেয়ার করেছি, তা সত্ত্বেও আরও একবার আজকে এই ভিডিও শেষের দিকে অ্যাড করে দেব। আচ্ছা, এবার সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গ্রিন চাটনি, মানে ধনে পাতা পুদিনা পাতা আদা কাঁচা লঙ্কা পাতিলেবুর রস বিট নুন এই সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো সেই চাটনিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরও ডিটেল রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ওপর থেকে সাজানোর জন্য এবং টেস্টের জন্য অবশ্যই একটু আলু ভুজিয়া ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের দারুণ চটপটা আলু টিক্কি চাট এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। আচ্ছা, এবার তাহলে চলুন তেঁতুলের টক মিষ্টি চাটনির রেসিপিটাও এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই এই চাটনিতে ব্যবহার করার জন্য একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে 1 চা চামচ গোটা জিরে 1 চা চামচ গোটা ধনে এবং একটা শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে শুকনো কড়াইতেই ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে নামিয়ে আধ ভাঙা করে নেব। তারপর ওই কড়াইতেই 1 চা চামচ মতো তেল দিয়ে সামান্য একটু 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুল গোলা জলটা। 100 গ্রাম তেঁতুল আমি কিছুক্ষণ হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে চটকে নিয়েই এভাবে ছেঁকে নিলাম। এটাই রেডি হয়ে গেল আমাদের তেঁতুল গোলা জল। তো এই জলটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করতে হবে। তো এই তেঁতুল গোলা জলটা ফোটানোর সময় এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এতে এই চাটনিটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে এবার 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি জাগরি পাউডার ইউজ করেছি, আপনারা চিনি মিছরি বাতাসা যে কোনো কিছু এখানে দিতে পারেন। রেগুলার নুন এবং বিট নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। 1/2 চা চামচ করেই এখানে দিয়েছি আমি দুটো। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, মানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে যে মশলাটা বানালাম সেই ভাজা মশলাটা আধ ভাঙা করে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুই না। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তেঁতুলের টক মিষ্টি চাটনি রেডি হয়ে যাবে। তো আজকের এই চটপটা আলু টিক্কি চাটের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।